মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি সত্যিই বুঝতে পারছেন না যে তার নেওয়া সিদ্ধান্তগুলো ভারতের সঙ্গে সম্পর্ককে নষ্ট করছে? তিনি যে একের পর এক ভুল নীতি নিচ্ছেন সেটা কি জেনে বুঝে করছেন নাকি না জেনে করছেন? তিনি কি শুধু ক্ষমতার লোভে এভাবে এগোচ্ছেন নাকি অন্য কারো প্রভাবে কাজ করছেন? কেন হঠাৎ করে তিনি ভারতের পণ্যের উপর 50% শুল্ক চাপালেন? এতে কি শুধু ভারতের ক্ষতি হবে নাকি আমেরিকার ভোক্তারাও মার খাবে? ভারতের কোন কোন সেক্টর সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে? টেক্সটাইল, স্টিল, কৃষি নাকি আইটি? ভারতের যুবশক্তি আর অর্থনৈতিক সম্ভাবনা কি ট্রাম্পকে ভয় দেখাচ্ছে নাকি তিনি ইচ্ছে করেই ভারতকে দূরে ঠেলে দিয়ে চীনের মতো দেশের হাতে খেলছেন? নিকি হ্যালি কেন বারবার তাকে বোঝাতে চাইছেন যে তিনি ভুল পথে যাচ্ছেন? আর যদি এই পথ তিনি বদল না করেন তবে শুধু ভারত নয়, পুরো এশিয়ার শক্তির ভারসাম্য নড়ে যেতে পারে। বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ট্রাম্পের এই পদক্ষেপগুলোর পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা করব, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, চলুন শুরুতেই দেখে নিই ট্রাম্পের নীতি কিভাবে ভারতের উপর প্রভাব ফেলছে। ট্রাম্প 50% শুল্ক বসিয়েছিলেন ভারতের পণ্যের উপর। এই শুল্ক শুধু ভারতের অর্থনীতিকে আঘাত করেনি, বরং প্রায় 25 বছরের গড়ে ওঠা কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে। ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্কের ইতিহাস যদি দেখি, 1995 সালে দুই দেশের মধ্যে বাণিজ্য মাত্র $25 বিলিয়ন ছিল, যা বর্তমানে বেড়ে দাঁড়ায় প্রায় $146 বিলিয়ন। কিন্তু ট্রাম্পের হঠাৎ নেওয়া এই শুল্ক নীতি সেই প্রবৃদ্ধিকে থামিয়ে দেয়। মার্কিন অর্থনীতিবিদরা একে বলছেন সবচেয়ে ভুল সিদ্ধান্ত, কারণ এতে শুধু ভারতের ক্ষতি হয়নি, বরং মার্কিন ভোক্তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হন। আমেরিকাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যায় এবং আমেরিকার কোম্পানিগুলোও সমস্যায় পড়ে। এক সমীক্ষায় দেখা গেছে যে ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে আমেরিকার সাধারণ ভোক্তাদের বছরে প্রায় $57 বিলিয়ন অতিরিক্ত খরচ করতে হচ্ছে। আপনাদের একটা সহজ উদাহরণ দিই। ধরুন, একটি ফোন ভারতে তৈরি হলে দাম পড়ে $500, কিন্তু সেই একই ফোন যদি আমেরিকাতে তৈরি হয় তাহলে দাম পড়ছে $1000 কাছাকাছি। ট্রাম্পের শুল্কের কারণে ভারতীয় ফোনের দাম বেড়ে গেলেও সেটাই আমেরিকান ফোনের চেয়ে সস্তা থেকে যায়, ফলে ভোক্তা সস্তায় পণ্য পেল না। আবার কোম্পানিগুলোও মার্কেট হারাতে শুরু করলো। শেষমেশ ক্ষতি হলো কার? আমেরিকার সাধারণ মানুষ আর কোম্পানির। কিন্তু এখানেই শেষ নয়, ভারতেরও প্রচুর ক্ষতি হতে পারে। 2023-24 অর্থবর্ষে যুক্তরাষ্ট্র ভারতের জন্য দ্বিতীয় সবচেয়ে বড় রপ্তানি বাজার ছিল। চীনের পরেই ছিল আমেরিকা। ভারতের মোট রপ্তানির প্রায় 17% পণ্য গেছে আমেরিকায়। ট্রাম্প যখন ট্যারিফ চাপালেন তখন ভারতীয় পণ্যের প্রতিযোগিতা কমে গেল। এর ফলে ভারতের টেক্সটাইল, স্টিল, অ্যালুমিনিয়াম, কেমিক্যালস এবং বিশেষ করে আইটি সার্ভিস সেক্টর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। টেক্সটাইল এবং জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরেও বড় ধাক্কা লাগতে পারে, যেখানে লক্ষ লক্ষ শ্রমিক কর্মরত। ভারতের প্রায় 4 কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টেক্সটাইল শিল্পের সঙ্গে জড়িত। শুল্কের কারণে আন্তর্জাতিক অর্ডার কমে যাওয়ার ফলে সেই শ্রমিকদের কাজ অনিশ্চিত হয়ে পড়তে পারে। আরেকটি বড় আঘাত আসতে পারে কৃষি ক্ষেত্রে। আমেরিকান বাজারে ভারতীয় কৃষি পণ্য যেমন চাল, মশলা, চা, কফি আগে তুলনামূলকভাবে কম দামে বিক্রি হতো, কিন্তু এখন শুল্ক বেড়ে যাওয়ার ফলে এগুলোর দামও বেড়ে যেতে পারে। ফলে ভারতীয় কৃষকরা নতুন মার্কেট খুঁজতে বাধ্য হবেন, এমনকি আইটি সেক্টরও ছাড় পাবে না। আমেরিকার ভিসা নীতি কড়া করে ট্রাম্প ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য কাজের সুযোগ সীমিত করেছিলেন। এতে শুধু ডলার রেমিটেন্স কমেনি, বরং ভারতের দক্ষ যুবকদের চাকরির সুযোগও কমে গিয়েছিল। সব মিলিয়ে ট্রাম্পের এই নীতির কারণে ভারতের অর্থনীতিতে সরাসরি কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যে বিশ্বাস এবং পারস্পরিক আস্থা দুই দেশের মধ্যে তৈরি হয়েছিল সেটাই ভেঙে যেতে বসেছে। নিকি হ্যালি শুরু থেকেই সতর্ক করেছিলেন, ভারতকে বাদ দিয়ে আমেরিকা চীনের বিরুদ্ধে টিকে থাকতে পারবে না। ভারতের রয়েছে বিশাল যুবশক্তি, উৎপাদন ক্ষমতা আর প্রযুক্তিগত দক্ষতা। বর্তমানে ভারতের কর্মক্ষম জনসংখ্যা প্রায় 92 কোটি 40 লক্ষ।
যার মধ্যে প্রায় 65% মানুষ 35 বছরের নিচে। সহজভাবে বললে চীনের সঙ্গে পাল্লা দিতে হলে ভারতের মতো শক্তিশালী বন্ধুর দরকার আমেরিকার। তিনি বহুবার বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক কেবল ব্যবসার জন্য নয়, বরং কৌশলগত ভবিষ্যতের জন্য অপরিহার্য, যে একা আমেরিকার পক্ষে তাকে প্রতিরোধ করা কঠিন। এই পরিস্থিতিতে ভারত হচ্ছে সবচেয়ে বড় সম্ভাব্য সহযোগী। ভারতের গুরুত্ব শুধু উৎপাদন নয়, ভারত আজ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, যেখানে 146 কোটি মানুষ বসবাস করে। জাতিসংঘের এক রিপোর্ট বলছে 2030 সালের মধ্যে ভারত বিশ্ব অর্থনীতির 3য় বৃহত্তম শক্তি হয়ে উঠতে পারে। এখানে তরুণ জনগোষ্ঠী বেশি, যারা কাজ করতে সক্ষম। অন্যদিকে চীনের জনসংখ্যা এখন বয়স্কদের দিকে ঝুঁকছে। চীনে 60 বছরের ঊর্ধ্বে মানুষের সংখ্যা ইতিমধ্যেই 15.6% ছুঁয়েছে, যার ফলে তাদের অর্থনৈতিক চাপ বাড়ছে। আর ভারত এই দিক দিয়ে অনেক এগিয়ে, কারণ তার কাছে রয়েছে এক বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এখন বিশ্ব রাজনীতির দিকে তাকান। ভারত, রাশিয়া আর চীনের সম্পর্ক দিনে দিনে আরও মজবুত হচ্ছে। ব্রিক্স দেশগুলোর ঐক্য বাড়ছে। 2024 সালে ব্রিক্স গ্রুপে আরও 4টি দেশ সদস্য হয়: মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। পরবর্তীতে সৌদি আরব ব্রিক্সে যোগ দেওয়ায় মোট সদস্য সংখ্যা হয় 10টি। এর ফলে এই ব্লক এখন বিশ্বের মোট জিডিপির 36% এবং জনসংখ্যার প্রায় 45% কভার করছে। ট্রাম্পের একের পর এক ভুল পদক্ষেপ আসলে এই ঐক্যকেই আরও শক্তিশালী করছে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প কেবল স্বল্প মেয়াদী লাভের কথা ভেবেছিলেন, যেমন আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করা, কিন্তু এতে দীর্ঘ মেয়াদে আমেরিকারই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভারতের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়েছে, আর একবার ভরসা ভেঙে গেলে সেটি সহজে ফিরে আনা যায় না। ভারত এখন নিজের কৌশল স্পষ্ট করে দিয়েছে: দেশীয় উৎপাদন বাড়ানো, প্রযুক্তিকে কাজে লাগানো এবং কৌশলগত অংশীদারিত্ব দৃঢ় করা। উদাহরণস্বরূপ হিসেবে বলা যায়, মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় ভারত ইতিমধ্যেই প্রতিরক্ষা খাতে 70% দেশীয় উৎপাদন নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে। আবার প্রযুক্তি খাতে ভারত বিশ্বের 3য় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলছে। এভাবেই ভারত বিশ্বে নিজের অবস্থান আরও শক্ত করছে। এখান থেকেই আমেরিকার শিক্ষা নেওয়া উচিত। কেবল স্বার্থের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী বন্ধুত্ব এবং সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়তে হয়। ইতিহাস প্রমাণ করে, যে দেশগুলো ভারতের পাশে থেকেছে তারা দীর্ঘমেয়াদে লাভবান হয়েছে। যেমন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আজও দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ভিত্তি। বন্ধুরা, আজ আমরা দেখলাম ট্রাম্পের পদক্ষেপ কিভাবে ভারত ও বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে। ভারতের শক্তি হলো তার যুব শক্তি, প্রযুক্তি আর দীর্ঘমেয়াদী কৌশল। আর নিকি হ্যালির বার্তা খুব পরিষ্কার: ভারতকে পাশে না নিলে চীনের মোকাবেলা করা অসম্ভব। বন্ধুরা, এবার আপনারা কি মনে করেন? ট্রাম্প ইচ্ছে করে এই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি তিনি বুঝতেই পারেননি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।